আপনি কোন প্রজাতির প্রাণী? আমি মানুষ প্রজাতির প্রাণী। আপনারা কি? আমরা আমরা এই বাসায় নতুন ভাড়া আসছি। ও আচ্ছা, তাই বলেন। আর কিছু জিজ্ঞাবেন? না ভাই, মানে আপনি যেহেতু মানুষ প্রজাতির প্রাণী, মানুষের মতন একটা কাজ করেন। ওই ট্রাকে আমাদের মাল আসতেছে, বুঝছেন? মালগুলো আসবে তো, আপনি ট্রাকটা একটু থামায়েন আর চুলগুলো একটু সরাই রেখেন, ট্রাক আবার মনে করবে আপনি সজারু, ঠাস করে আপনাকে মেরে উড়াই দিবে। কি যে বলো না ভাইয়া, কত ইউনিক আর স্টাইলিশ। ভাইয়া আপনি কিন্তু অনেক ইউনিক এবং অনেক স্মার্ট। ঠিক আছে, আপনি অবশ্যই একদিন আমাদের বাসায় আসবেন, আপনার দাওয়াত রইল। থ্যাংক ইউ ভাবি, আসবো অবশ্যই। জান, আমি আপনাদের টাকা আটকাইতেছি। এই শোনো, কি স্যার? নতুন বাসায় ঢোকার আগে একটা কথা বলি, শোনো। নতুন বাসা নিছি না, 2 দিন পর পর কিন্তু আমি বাসা চেঞ্জ করতে পারবো না। ইয়ং ছেলেপেলে দেখলে যে তোমার একটা সমস্যা হয় না, ওই সমস্যা কিন্তু আর করবা না। তো এখানে আমার কি দোষ? হ্যাঁ, তোমার নিজেরই তো কোমর ব্যথা, কিছু করতে পারো না, আমার কি ব্যাকআপ লাগে না? কি বললা তুমি? আমার কোমর ব্যথা? হ্যাঁ, আমার কোমর ব্যথা কে করছে আজকে তুমি বলে দিব, আজকে সবাই শুনুক, ঠিক আছে? প্রত্যেকদিন রাতের বেলাতে বেশি কথা বলবে। যেই পৃথিবীতে কোনো পাখি নাই, সেই পৃথিবীতে বন্দুক দিয়া কি হবি? পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। তার পাখি পাখি করিস না। এখন যেই পাখিগুলি আসে সব হইতেছে শিকারি পাখি। এমনি কি আর চলে? আরে রাজু আসলে কোনো কামেরই না। কতক্ষণ আগে পাঠালাম, ওর কোনো খবরই নাই, খালি ভুয়া খবর নিয়ে আসে। ওই যে আলেকজান্ডার টারজান আসছে, কাম কামা। মামা, কিছু একটা জিনিস দেখছি মামা, বড় একটা জিনিস দেখছি মামা। দেখলে একদম টাসকি খাইয়া যাবি মামা, একদম জোস। আমার মাথা খারাপ হয়ে গেছে বন্ধু। দূর বেটা আলেকজান্ডার টারজান, তুই খালি ভুয়া খবর দেস, ফাউল কোনটা। আরে ধর, ও সবসময় খালি ভুয়া খবর নিয়ে আসে, ওর কথায় তুই কান দিস না। ওর জন্য এর আগে মেয়েদের কাছে বিদ্রোহী হয়েছিলাম। মামা সত্যি, এবার বিশ্বাস কর, এলাকায় তুফান আসছে, তুফান। কোন তুফান? ওই যে হীরার সেদামি সোনার সেদামি গানটা গাইছে সিনেমাতে, ওই তুফান। কে এলো রে আবার? দেখ তো মনে ভুয়া আসছে, যা। আর ভুয়ার তো আসার কথা না, ওই তো ছুটি নেছে। মামা, নূরজাহান আসছে। নূরজাহান? আরে মামা, নূরজাহান হইতে পারে, হুরজাহান হইতে পারে, তবে তুই যদি দেখস একবার টাসকি খেয়ে পড়ে যাবি মামা। আমি গিয়ে তাহলে দেখে আসি। আর যা, তুই খুলবি কেন? তোর না কোমর ব্যথা, ধাতু পাতলা। তোরা থাক, কে নূরজাহান কে মামা সেটা আমি দেখছি। দেখছস, ও মনে হয় একাই মজা নেবে। চল তো। উফ, ঢুকে যাবে তো। কি? মশা মাছি। উফ, আমরা এইভাবেই বাঁচি। বাই দ্য ওয়ে, আমি তোমাদের ভাবি, রোকেয়া ভাবি। আমি উপরতলায় ভাড়ায় এসেছি। তোমরা সবাই কেমন আছো? ভালো ভালো ভাবি। আমি রাজু ভাবি। আমি মাছু। মাইসেলফ শরীফ, যে অনেক সুন্দর, তার অনেক কাজ। আমি কি চলে যাচ্ছি? ভাবি, আমরা তো এইভাবেই দেখে বাঁচি। বাই দ্য ওয়ে, আমি না খুব বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি, কিন্তু কথাটা যে কি করে বলি, খুব লজ্জাও লাগছে। লজ্জা ত্যাগ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে আমি শরীফ থাকতে কোনো সমস্যা নাই, চলেন যাই। আসলে কি হয়েছে জানো, তোমাদের ভাই না কিচ্ছু পারে না। কি পারছে না ভাবি? ঘর গুছাতে পারে না। আসলে ওর না কোমরে খুব ব্যথা। তোমরা কি একটু আসবে? আরে চলেন চলেন, এখনই চলেন, আর দেরি সহে না, মনেতে যাবেন।
সব আমারই দোষ। যা ওঠ। আরে কি হয়েছে? কি করতেছো? কি আরে ভাইয়া গরম, অতিরিক্ত গরমের কারণে ও পড়ে গেছে। এখন তো মনে হয় আমাকেও পড়তে হবে। কি বলতেছো? না মানে আমি আসছিলাম আর কি তোমাদের সাথে পরিচয় হওয়ার জন্য। আমি উপরে তোমাদের নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা, আপনি সে তো আপনি কি পারেন না? হেৎ, পারি না মানে কি পারি না? না মানে কাজ করতে পারেন না, আপনার কি কোমর ভাঙা? তোমাদের কি উল্টা পাল্টা কথা কে বলছে? হ্যাঁ, আমার কোমর ভাঙা, আমার কোমরে অল্প একটু ব্যথা আছে আর কি। তা ভাইয়া আমাদের এখানে হঠাৎ? না, আসলে তোমাদের খোঁজ খবর নিতে আসছিলাম, বুঝছো? কিন্তু আমি তো আইসা অবাক, তোমরা তো এক একজন মানে সবাই নায়িকা। হ্যাঁ ভাইয়া, আমি আবার ইদানিং একটু মডেলিং করি। আর সেটাই তো বললাম, তোমাদেরকে দেখলেই মনে হয় তোমরা মডেল। তাই? আরে হ্যাঁ, একদম সত্যি কথা বলতেছি। আর শোনো, তোমরা একদম মাঝে মাঝে উপরে আইসো। হ্যাঁ, কেন ভাইয়া? না মানে ওই খেলতে। কি খেলা? আরে লুডো খেলা, বুঝছো? তোমরা উপরে গিয়ে তোমাদের ভাবির সাথে লুডো খেলবে। কেন আপনি পারেন না খেলতে? না আমিও তো পারি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমরা সবাই একসাথে বিছানায় খেলবো। হ্যাঁ ঠিক আছে। আরে কি করতেছো? ছাড়ো না, ছাড়ো। যদি না ছাড়ি? আরে তুমি বুঝতে পারতেছো না কেন? অনেক কাজ আছে না, তোমাকে একটু হেল্প করি। আমার অনেক চিন্তা হচ্ছে তো তোমার জন্য। তুমি ভুলে যাও কেন? আমার নাম রোকেয়া। রোকেয়া আছে যেখানে, চিন্তা নেই সেখানে। আর শোনো, নিচের ফ্ল্যাটে কিছু ছেলে আছে না, ওদেরকে আমি বলেছি আমাদের সব কাজ করে দিবে। তাই নাকি? ম্যানেজ করে ফেলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, ওই দরজা খোলা পাই আর হুট করে ঢুকে পড়ছি, মাইন্ড করো না তো তোমরা? আরে কি যে বলেন না, এটা তো আপনারই বাড়ি। জি, আপনার যখন ইচ্ছা তখন আসবে। যখন ইচ্ছা তখনই। আসলে হয়েছে কি জানো, আমার স্ত্রী মারা যাওয়ার পর অনেক বছর পর আজ মনে হইতেছে আমার বাড়িটা প্রাণ ফিরে পাইছে। আচ্ছা, ওই যে কিছু মানে কিছু দুষ্টু পোলা পান, ওগুলো এখানে অ্যালাউ করছো কেন? কেন, ওরা কি করতে পারে না কি কাজ? ও হ্যাঁ, ওরা কাজ করতে পারে, তবে এই বয়সে আমি ওদের চেয়ে ভালো কাজ করতে পারি। বাহ ভাইয়া বাহ। শোনো, এখন থেকে যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে তোমাদের জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা। যদি মনে করো হঠাৎ নিশিত রাত 3টা বাজে আমার কথা মানে আমার কোনো প্রয়োজনে পড়ে, খালি দরজা যে 3টা টোকা দিবা, তোমাদের জন্য দরজা খুলে দেব। অবশ্যই ভাইয়া। আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। তোমার বউ আমারে ভাই ভইয়া ডাকে আর তুমি আমারে আঙ্কেল করতেছো। শোনো মিয়া, আমার চুলে একটু পাক ধরছে ঠিকই, বয়স কিন্তু বেশি না। জি আপনি একদম ঠিক কথা বলছেন। আপনার চুলে একটু পাক ধরছে ঠিকই, কিন্তু বয়স আপনার বেশি না। আপনি হলো পাকনা বুড়া, সরি পাকনা যুবক, মানে পুরুষ। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ জি আসি। ওকে ভাইয়া। এই যে ওই উকি ঝুঁকি মাইরে আর কোনো লাভ নাই, কিছুই দেখতে পারবা না। কি আজব, আমি আবার কি দেখতে পাবো না? আমি তো বাইরে কাক খুঁজতেছি। ওই তো এই কাকই দেখতে পাবা না, কাক গেছে কোকিলের বাসায়। কি আজব, কোকিল আবার বাসা বানায় নাকি? বানায় বসন্তকালে না বানাইলো বর্ষাকালে ঠিকই বানায়। মানে কি? এই বাড়িতে নতুন ভাড়াটি আসছে, জামাই বউ দুইজনই কিন্তু মেলা সুন্দর। জামাইটা হলো তামিল হিরোর মতো দেখতে, আর বউটা হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো দেখতে। এখন দুইজনের দিকে তাকাইলে চোখ আর ফেরানো যায় না। তাই বলতেছি, তোমার কাকরা এখন ওই বাসা গুছানো নিয়ে ব্যস্ত, এখন আর কাউকেই দেখতে পাবে না। ভাবি তুমি একটু বেশি বলো, যাও তো এখান থেকে। আমার কথা তো এখন আর ভালো লাগবে না, আমার তো কিছু করার নাই।
স্বামী বিদেশ। হাত করা। আচ্ছা, নতুন ভাড়াটিয়া জামাইটা কি সত্যি নায়কের মতো দেখতে? আমি কি জানি? চল না একটু যে দেখে আসি। বেকআপ হিসাবে কিন্তু সেই জমবে। উফ, তুই একটু থামবি? তোর এই লুচ্চামি স্বভাবটা আর গেল না। যেদিন রামধলাই খাবি সেদিন বুঝবি কবে যে ধরা খাস আল্লাহ জানে। শোন, এই রত্না ধরা খায় না, সে ধরে। এত কনফিডেন্স ভালো না কিন্তু। হুট করে একদিন দেখবি তুই আছিস, তুই নেই, তোকে হাতে কাঁচকলা ধরা দিয়ে চলে যাবে। আমি আছি, আমি নেই মানে কি? বুঝবি বুঝবি, যেদিন ধরা খাবি সেদিন বুঝবি। শোন, আমাকে ধরার মতো কোনো ছেলে নেই। যেদিন ধরা খাবে সেদিন বুঝবি। বাহ বাহ বাহ, কি সুন্দর বাড়ি, কি সুন্দর ঘর, কি সুন্দর চারিপাশ, আমি মুগ্ধ। কি সুন্দর হাত। ইস ভাইয়া, আপনি যে কি বলেন। না, বলছিলাম এই হাত দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন চারিপাশ, আমি মুগ্ধ। খোপাই খোপাই মনে হয় বিশুদ্ধ জিনিস ঝুলছে। আমি মুগ্ধ, মুখে থাকে হাসবি, আমি হব না কোনোদিন ক্ষুব্ধ। আচ্ছা ভাইয়া, আমি কি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম না? আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই শুধু আপনার কাছে ছুটে আসি। আমাকে আপনি পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে ডাকবেন, এই বান্দা হাজির। হাউ কিউট ভাইয়া। না, ভাইয়ের তো কোমর ব্যথা, ভাই কি পারবে করতে? মানে ভারী কাজ। ওহো, আপনার ভাইয়া না কোমর ব্যথা হলে কিছুই করতে পারে না। তাহলে এখন আমি কি করব ভাবি? কি করবেন আবার? ঘুমাবেন। তাই? কি সুন্দর পরিবেশ, কি সুন্দর অবস্থা, মনে হচ্ছে এখন আমি ঘুমিয়ে পড়ি, তাহলে একটু ঘুম আসি। ভাইয়া, আপনি যে কি করেন না। ভুল হয়ে গিয়েছিল। আপনাকে দেখার সাথে সাথে আমার মস্তিষ্ক চলে যায় দক্ষিণে, মাইন্ড থাকে উত্তরে, মন থাকে উপরে, আমি থাকি নিচে। এখন যে আমি কি করি ভাবি, আপনার কাছেই বারবার ছুটে আসি। বাই, সকাল দুপুর 3 বেলা আপনাকে দেব হাই। আসি, সবসময় আপনাকেই ভালোবাসি। বাই ভাইয়া। হাই ভাবি, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? জি ভালো আছি, কেন চিনতে পারবো না? আপনি না আমাদের বিল্ডিং এর নতুন ভাড়াটিয়া, বরঞ্চ আপনিই আমাকে চেনেন না। কই ভাবি, আপনি তো আমাকে পাত্তাই দেন না। আমাকে কি আপনার ভালো লাগে না? আপনি যেই সুন্দর, যেই হ্যান্ডসাম ছেলে, এইরকম ছেলে তো এই যুগে খুঁজেই পাওয়া যায় না। বরঞ্চ আমার মনে হয় আপনিই আমাকে পাত্তা দেন না ঘরের সুন্দরী বউ থাকাতে। কি যে বলেন না ভাবি। আচ্ছা ভাবি, আপনার মনে হয় অনেক বড় লোক, তাই না? যা, ভাবি ভাবি বললেন না তো। ভাবি ডাক শুনতে একদম আমার ভাল লাগে না। আমার নাম বেলি, মিস বেলি। বেলি? বেলির গান না আমার খুব ভালো লাগে। কি বললেন? না মানে, আপনার পারফিউমটা কিন্তু অনেক সুন্দর, অনেক দাম দিয়ে কিনছেন না? মেড ইন ফ্রান্স, আমার হাজবেন্ড পাঠিয়েছে বিদেশ থেকে। মনটা খারাপ হয়ে গেল ভাবি আপনার কথাটা শুনে। আমার না কান্না আসতেছে, জানেন কেন? এত সুন্দর আপনি, এত সুন্দর আপনার ফিগার, অথচ আপনার স্বামী বিদেশে গিয়ে পড়ে আছে। এটা আমি মানতেই পারতেছি না। কি আর করব, সবই কপাল। এই যে দেখেন, এখন যদি আপনার জামাই আপনার সাথে থাকতো, এতগুলো শপিং ব্যাগ কি আপনার ধরতে হতো না? কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। সমস্যা কি? স্বামী বিদেশ তাতে কি? আমি আছি না, আমার কাছে শপিং ব্যাগ গুলো দেন। আল্লাহ, আপনার না কোমরে ব্যথা, আপনি কি পারবেন? সমস্যা নেই ভাবি, আপনি যদি উঠায় দেন আমি করতে পারবো। মানে? না মানে, ওই শপিং ব্যাগ গুলো আমার দেন, আমি নিয়ে যাই। আসেন। দাঁড়ান দাঁড়ান, আস্তে যান। আমি এসে তোমাদের বিরক্ত করলাম না তো? আমি ভাবি একদম বিরক্ত হইনি। আসলে বুয়ার কাছে শুনেছি তোমরা নাকি সারাদিন বাসায় থাকো না, সন্ধ্যার পরে বাসায় থাকো, তাই তোমাদের সাথে পরিচিত হতে আসলাম। আর আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই এখন আর একা একা ভালো লাগে না। আর আমাদের তো টুনাটুনি সংসার, তাই এলাকার সবার সাথে পরিচিত হচ্ছি। ভাবি, বুয়া তো সবসময় আজে বাজে বলে, তবে একটা কথা সত্যি বলছে, আপনি খুবই সুন্দরী। কি যে বলো না তোমরা। ঠিকই বলছি ভাবি, আমরা তো চাকরি করে পড়াশোনা করে নিচে চটানোর সময়ই পাই না, কেমন খ্যাতের মতো থাকে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ছুটির দিনে আমি তোমাদের সাজিয়ে দিব কেমন, আর কিভাবে সুন্দর থাকতে হয় সেই টিপস গুলো শিখিয়ে দিব। ওকে? দ্যাটস সো নাইস অফ ইউ ভাবি।
আজকালকার যুগে পাশের ফ্ল্যাটে কে থাকে কেউ কারো খোঁজ রাখে না, আর সেখানে আপনি এসেছেন আমাদের খোঁজ নিতে, ভালো লাগলো। তা আমাদের কিন্তু মহল্লার কারোর সাথে তেমন খাতির নাই। বুয়া এসে একা একা পক 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 করে আপডেট দিয়ে চলে যায়, আমাদের সহ্য করতে হয়। কি যে বলো না তোমরা। কানের দুলটা বেশি সুন্দর। তাই ভালোবেসে যাব, হয়তো কিছুই নাহি পাবো, তবু দূর হতে তোমার কণ্ঠ তো অনেক বাজে। আর তুমি এই জায়গায় কি করো ছোট ভাই? না, ওই যে ভাই একটু ঘাড়ের ব্যায়াম করতেছিলাম, ঘাড়টা একটু ঠিক লাগছে তো। আর বিকালবেলা একটু জগিং করতেছি, জগিং করলে তো শরীরটা একটু সুস্থ। অবশ্যই ভালো, কিন্তু এই ড্রেস পরে তো ব্যায়াম করা যাবে না। বাসায় যাও, ব্যায়াম করার ড্রেস পরো, তারপরে ব্যায়াম করো। আউয়াল মিয়া, কি অবস্থা তোমার? শরীর ভালো? ওই ব্যথা কমছে? কাজ কাম ঠিক মতো করতে পারো? শোনো, যদি না পারো তাহলে আমার কাছে বলবা, বাড়িওয়ালা হিসেবে একটা দায়িত্ব আছে না। ওই ঘটনা হলো কি, যে মনে করো বাড়িওয়ালা মানুষ, একটু হেল্প করলাম, সাহায্য করলাম। তোমার চাচি মারা যাওয়ার পর আমার তো একা জীবন, এদিক ওদিক রাস্তাঘাটে গাড়ি ঘুরে ঘুরে সময় পাই। রাস্তাঘাটে কেন ঘুরবেন আপনি? হ্যাঁ, আপনি তো রাস্তাঘাটে ঘুরবেন না। আপনি মালয়েশিয়া যাবেন, ব্যাংকক যাবেন, থাইল্যান্ড যাবেন, দুবাই যাবেন, ঠিক আছে? আপনার একটা স্ট্যাটাস আছে না? হঠাৎ এই কথা বলতেছো যে? আরে ভাই, আপনি বুঝেন না কেন? হ্যাঁ, আপনি যদি থাইল্যান্ড যান বা দুবাই যান, হ্যাঁ, আপনার কি এরকম উপরের দিকে তাকায় ঘাড় ব্যথা করে দেখতে হবে? চোখ খুলবেন, সামনাসামনি দেখতে পারবেন। অবশ্যই একটু টাকা খরচ হবে, কিন্তু সব চারদিকে শুধু সুন্দর আর সুন্দর। কি বলতেছো ঠিক বুঝতেছি না। আমি কিসের কথা বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? সৌন্দর্য বুঝেন, সৌন্দর্য। ঢাকা শহরে দূরবীন দিয়েও তো আপনি সৌন্দর্য খুঁজে পাবেন না। আর ওই দেশে চোখ খুললেই শুধু সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না। আমার এক বন্ধু ট্রাভেল এজেন্সিতে চাকরি করে, আমি আপনাকে নিয়ে যাবো। কথা মন্দ বলো না, এই জীবনে ঘুরা ফিরে আনন্দ ফুর্তি দরকার আছে। এই তো আপনি বুঝতে পারছেন, আসি। এই দেড়া দেড়া, আসসালামু আলাইকুম জাফর আঙ্কেল ভাইয়া। এই নিশীথ অবেলায় আপনি এখন কি করিতেছেন? ওরে আমার কবিয়াল সাহিত্যিক রে, নিশিত ভোরবেলা আমি কি চাহিতেছি? এবার এই নিশি মানে কি? নিশি মানে হচ্ছে রাত, আর এখন ভোর। ভোর মনে হয় টাকা খেরকি দিয়ে তাকাই দেখ কয়টা বাজে, তাকাইয়া দেখ। বড় জোর 5টা-6টা বাজে। 5টা-6টা? এই জন্যই তো বলি যে আমার ঘর ভাড়া কেন দিতে পারে না, ইনকাম সোর্স নাই। এই বেলা 12টারে যদি মনে হয় ভোর 6টা-5টা, তাইলে ইনকাম কোত্থেকে আসবে? বাইরেও যাও না, ইনকামও করো না, আর আমার ভাড়াও দিতে পারো না। এবার 3 মাসের ভাড়া পাই, তুই ঘুমাইয়া থাক, না ডেকে চিটে হয়ে থাক, ভাড়া দে। জাফর আঙ্কেল ভাই অবজেকশন, আমি আপনার 3 মাসের ভাড়া বাকি, এটা তো আমি বলছি যে আমি পরিশোধ করে দিব। হয়েছেটা কি জানেন? 3 মাস আগে আমার মায়ের পেটে হলো আলসার, গত মাসে হয়েছে আমার ছোট ভাইয়ের পাটা টুম করে ভেঙে গেছে, আর এই মাসে আমার বোনের
হাতে ক্ষত হয়েছে। এই যে তিনটা মানুষের ক্ষত, এটার জন্য আমি কষ্ট করতেছি, আমার বড় ভাই কষ্ট করতেছে, মামা চাচা বিভিন্ন এনজিও বিভিন্ন জায়গা থেকে টাকা ধার চাইতেছি। আর আমি কি বংশীয় ছেলে, আমার গ্রামে এরকম 5-7টা বাড়ি আছে, দরকার হলে আমি আপনার টাকা সব একবারে দিয়ে দেবো। আমি বলবো জাফর আঙ্কেল ভাইয়া এই যে নিন আপনার টাকা। এবারে দম দিয়ে কথা ক, দম নিয়ে কথা ক। দয়া দেখি না, দয়ার উপরে বাঁচতে চাও? শোনো মিয়া, ঢাকার শহরে আর যাই হোক দয়ার উপরে বাঁচা যায় না। মালে আসো, বাস্তবে আসো। তুমি একটা কাম সব সময় করো, আমার ইমোশনালি ব্ল্যাকমেল করো। কথায় কথায় কও আমার মার যক্ষা, ওর ক্যান্সার, ওর ঠ্যাং ভাঙছে, ও হাসপাতালে, এই সব আর চলবে না। আরেক কথা। কি কথা? এই যে বাড়িটা দেখতেছো, 25 বছর আগে আমার মরহুম আব্বাজান আমার দিয়ে গেছে, সে গত হয়ে গেছে। অবশ্যই, আমি তো নিজের সাক্ষী, কত বছর ধরে আমি নিজে থেকে, আপনি নিজ হাতে শক্ত অবস্থান থেকে বাড়িটা পুরোটা কন্ট্রোল করেন। এটা আমি কোনো একটা লোক বলতে পারবে না আমার বাড়ির কোনো ভাড়াটিয়া পুরুষ মানুষ কোনো মহিলার দিকে বদনজরে তাকাইছে। অবশ্যই দেখেন, আপনার দেখা দেখে আপনার পথের অনুসারী আমি, যেই চোখের সামনে আসি আমি বলি আসসালামু আলাইকুম, আস্তে করে চোখটা এইভাবে ব্যান করে এইভাবে কাইতে হেঁটে চলে যায়। দেখেন কত নম্র ভদ্র আদাব লেহাজ আমার মধ্যে বিরাজ করে। কিন্তু এই যে ইউনেসেন, এই ভদ্র লক্ষ্মী আস্তে করে সালাম দিয়ে চইলা যাওয়া লোকটার বিরুদ্ধে অবজেকশন। কি বলেন? তওবা আস্তাগফিরুল্লাহ। কোন লোক, কোন বদমাশ, কোন মানে খচ্চর টাইপের মানুষ আমার নামে অভিযোগ দিচ্ছে? এটা হইতেই পারে না, আমি তীব্র নিন্দা জানাইলাম। খচ্চর না, তাই না? আমি এতদিনের অভিজ্ঞতায় একটা জিনিস জানি, একটা মহিলা মানুষ আর যাই হোক নিজের ইজ্জত নিয়ে কোনোদিন মিথ্যা কথা, মিথ্যে অবজেকশন কেলেম বেলেম দিব না। শোনো, দুইটা অবজেকশন আসছে, দুইটা অবজেকশন আসছে। তৃতীয়বারের মতো কেউ যদি তোমাদের বিরুদ্ধে আমার অবজেকশন দেয়, তাহলে আমি আর দয়া দাক্ষিণা করবো না বাবু, পাছার মধ্যে লাথি দিয়ে বাড়ি থেকে বাইরে করে দেবো। কথাটা মনে রাখবে। জাফর আঙ্কেল ভাই, একটা কথা বলতে চাই, আমার নামে কোনো ধরনের কোনো প্রকার কোনো ধরনের অভিযোগ যদি কেউ দিয়ে থাকে, এটা চরম ডাহা মিথ্যা। আমি সবাইকে, কাউকে মায়ের চোখে দেখি, কাউকে বোনের চোখে দেখি, কাউকে চাচির চোখে দেখি, দেখলাম বলে চাচি, এবং তাদের দেখে আমি মুখটা এইভাবে ঘুরে আসতে করে সাইড হয়ে চলে যাই। আর আপনার টাকা আমি কথা দিলাম 3 মাসটা 6 মাসটা একবারে নিয়ে বান্ডিল দিয়ে বলবো এই নেন জাফর আঙ্কেল ভাই, আপনাকে টাকাটা আমি বুঝাই দিলাম, আপনার কষ্ট করে আসতে হবে না। এই মাসটা 31 মাস, আগামী পরশুদিন 1 তারিখ, কথাটা জানি মনে থাকে, টাকাটা বাসায় দিয়েই বা। জি জাফর আঙ্কেল ভাই, আসসালামু আলাইকুম। বুঝলাম না, কাউরে কিছু কইলাম না, শুইলাম না, ধরলাম না, দোষ হয়ে গেল আমার। 12টা বাজে গেছে। মিশা কথা, সকাল 6টাই বাজে। কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, সমুদ্রের পারে তুমি আর আমি, আহা আমার থেকে তুমি অনেক দামি। ভাইয়াকে নিয়ে আমার বাসায় বেড়াইতে আসলেন, কি যে ভালো লাগতেছে। আমার একা থাকতে থাকতে বোরিং হয়ে যায়, এরকম মাঝে মধ্যেই বেড়াইতে আসবেন। আর আপনি তো লাকি পারসন। লাকি কেন ভাবি? লাকি হবেন না? এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই নিয়ে সুখে সংসার করতেছেন, আপনি লাকি হবে না কে হবে? আমার জামাই দেখেন, টাকা পয়সা আর গয়নাগাটি পাঠাই, তার দায়িত্ব খালাস। আরে ভাবি, আপনার জামাই বিদেশ থেকে তো কি হয়েছে? আপনার মতন ভাবি থাকলে আর কিছু লাগে বলেন? আমি তো আসছি ভাবি। এই তুমি চুপ করো, বেটা মানুষের কথা বাদ দেন তো। আপনার কাছে যে বেটা মানুষ নাই, আপনি অনেক শান্তিতে আছেন। আর ভাবি, আপনার যে শাড়ি গয়না, আমার যদি আপনার মতো শাড়ি গয়না থাকতো, আমি সব সময় নতুন বউয়ের মতো সেজে গুজে থাকতাম। কিন্তু ভাবি, আপনার হাত গলা এরকম ফাঁকা ফাঁকা কেন? আরে ভাবি বললেন না, দিনকাল যে খারাপ, কখন চোর ডাকাত এসে চুরিদারি করে নিয়ে যায়, এই জন্য কিচ্ছু পড়ি না। আর একা থাকি তো বাসায়। চালাক আছে ভাবি, অনেক চালাক আছে। ভাবি, এইটা একটা কথা বললেন? এই বয়সে সাঁতার লাভ করবেন না তো কি বৃদ্ধকালে চাই করবেন? শোনেন ভাবি, একটা কথা বলি, এখন থেকে আপনি সুন্দর করে সাজগোজ করে থাকবেন, সব সময় নতুন নতুন শাড়ি গয়না পরবেন, একদম নতুন বইয়ের মতো, ঠিক আছে? তখন দেখবেন ভাই আপনাকে হারানোর ভয়ে টুক করে টিকিট কেটে এসে গেছে। আর যদি এটা না হয়, আমার নামও রোকেয়া না। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? ভাবি কি সুন্দর, ভাবি কি গহনা লাগে নাকি? ভাবি তো এমনি অনেক সুইট। কি যে বলেন? এই তুমি চুপ করো, সবকিছুতে ফাইজলামি না। আজকে তুমি চলো, তোমার আমি দেখাইতেছি, ওঠো। আসো, আমি কি খারাপ কি বললাম? আরে ভাবি রাগ করতেছেন কেন? ভাবি, আমরা আবার পরে আসবো, হ্যাঁ? আরে ভাবি কিছু খাই না, এই হলো সমস্যা। নিজে যে কি সুন্দর, এক মেয়ের দেখলেই খালি জিলাসমি করে। আসলে তো আমি অনেক সুন্দর, সবাই প্রেমে পড়ে যায়। শোনো, তুমি চাল ডাল রসুন আদা এমনকি মনে করে 4 কেজি পেঁয়াজ নিয়ে আসবে, ঠিক আছে? 4 কেজি পেঁয়াজ দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, আর পেঁয়াজের দাম জানো? আমি ওই 2 কেজি পেঁয়াজ এনে দেবো, সারা মাস চালাবা, ঠিক আছে?
এই তুমি এরকম চেষ্টা কেন? হ্যাঁ চলো তো বইয়ের বুদ্ধিতে, তাও করো চেষ্টামি না। চেষ্টা না, টাকা কামা দেখো তারপর বুঝবা চেষ্টা না কি। আচ্ছা যাও নিয়ে এসো মনে করো সবকিছু। প্রেম ভালোবাসাতে এত কষ্ট আগে শুনছি, কিন্তু তোমাকে ভালোবাসার পরে বুঝছি আসলেই প্রেম ভালোবাসাতে পৃথিবীর সব থেকে বড় কষ্ট। আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি তোফা। ওয়াও, কি এটা? সোপ? সাবান? আরে না না, এটা যেন তেন সোপ না, ইটস কাম ফ্রম পাতায়া, যে দেখবে সেই দেখবে হাতায়া। এই যে একটা সাবান, সুন্দর করে ধরো, মনে করো এর মধ্যে অনেকগুলি ফ্লেভার আছে, অনেকগুলি সুগন্ধ, সুন্দর করে প্রথমটা একটা ডলা দিও, বেলি ফুলের সুবাস, তারপরে এইভাবে আরেকটা ডলা দিবা, কদম ফুলের সুবাস, আরেকটা ডলা দিবা, গোলাপ ফুলের সুবাস, শুধু আসতেই থাকবে আসতেই থাকবে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এলাকার বাড়িওয়ালা থেকে শুরু করে মুদিওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজিওয়ালা, আমার সাথে দুইটা ছেঁচড়া সারাটাক্ষণ তোমার পিছে গুড়গুড় গুড়গুড় করে, আমি তো ভাবছি তুমি আমার আর পাত্তাই দিবে না। তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ আমি হলাম পাক্কা জুহুরি, আমি স্বর্ণ খুব ভালো করে চিনি। এই জন্যই তো ভাবি আপনার কাছে বারবার ছুটে আসি, ভালোবাসি আপনার হাসি। এইভাবে নেবেন আস্তে করে, কোমল সুরে দেখবেন, এভাবে ঢালাতেন, আহ কি খান। অবেলায় কি আসলো? কে আর আসবে? হয়তো আপনাদের ভাই এসেছে। ভাই আসছে মানে? একটু আগে সে হিসাব করে গেল 2 কেজি পেঁয়াজ কিনবো স্যার, কিনবো না, এসব আমি বুঝি না। সত্যি করে বলেন ভাবি কে আসছে, আমার ফাঁসায়েন না কিন্তু, বলেন। আপনি এত ভয় পাচ্ছেন কেন? হয়তো কোনো কারণে এসেছে। আপনি বসেন, আমি ওনাকে নিয়ে আসছি। কেমন? আপনার ভাইয়া অনেক ভালো মানুষ, আর এটা ছাড়াও তার অভ্যাস আছে। অভ্যাস আছে মানে আমি ছাড়া অন্য কেউ আসে নাকি এখানে? না মানে অভ্যাস বলতে, আরে ওরকম কিছু না, আপনার ভাইয়া তো অনেক ভালো মানুষ, কিছু বলবেন না, আপনি থাকেন আমি নিয়ে আসি। এত ভয় পায় না তো, আপনার ভাইয়া অনেক ভালো। বসেন, আমি নিয়ে আসি। কি হয়েছে? তুমি আবার ফিরে আসলে কেন? এত যে চিল্লাচিল্লি করলা, হ্যাঁ বাজার করবো কি দিয়ে? মানি ব্যাগটা দিছো আমাকে, বয়স কি আমার বাড়তেছে না তোমার বাড়তেছে? যাও মানি ব্যাগ নিয়ে আসো, যাও। ও আচ্ছা, তুমি মানি ব্যাগ নিতে ভুলে গেছো না? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। রোকেয়া, রোকেয়া, এই এদিকে এসো। এটা কি? এটা কি আবার? জুতা? আরে জুতা তো আমিও দেখতেছি, এটা কার জুতা? কার জুতা ভাই? এটা তোমার জুতা। এটা আমার জুতা। আমার জুতা আমি চিনি না, না এই জুতা তো আমি কোনোদিনও দেখিনি, আজকে প্রথম দেখলাম। সত্যি করে বলো এটা কার জুতা? কার জুতা না? তুমি এখন সব ধান্দা বাদ দিয়ে এই জুতা চুরি ব্যবসা শুরু করছো না? হাই রে আল্লাহ, তুমি তো দেখি মান সম্মান সব ডুবাবা, আর এখন আমায় দোষ দিতেছে এই জুতা কার? চুপ, উল্টা পাল্টা কথা বলে। আমি জুতা চুরি করছি না, জুতার ব্যবসা করি না। এই ঘরের ভিতরে কে আসছে সেটা বল দেখি। আসার পর যে কি শুরু হইলো তোমার? এই! এই! তোর আজকে বিচার করতেছি, তারা। আল্লাহ রে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আমি আপনার সামনে আসলে কেমন উল্টাপাল্টা হয়ে যায়। এত সুন্দর সুদর্শন একটা পুরুষকে কিনা আমি আঙ্কেল বলছি। সরি ভাইয়া। ইটস ওকে, নো প্রবলেম, আমি মাইন্ড করি নাই। কিছু বলবা নাকি? আসো ভিতরে আসো। আজকে না, ভিতরে তো যাওয়াই যায়। আজকে আমি এসেছি আপনাকে ইনভাইট করতে। আজকে আমার অনেক আয়োজন করতে হবে, আজকে আর যাব না। একদিন সময় নিয়ে অবশ্যই আসবো, কেমন? আয়োজন? কিসের আয়োজন? আজকে আমাদের ম্যারেজ ডে, আপনি কিন্তু অবশ্যই আসবেন, ঠিক রাত 10টায়। অবশ্যই তোমরা দাওয়াত দিয়েছো, আমি যাব না তা কি হয়? শোনো, আমি কিন্তু এক কথায় আমাকে তোমাদের গাইডেন্স হিসেবে ভেবে নিয়েছি, আর তোমাদেরকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে আমি গণ্য করে নিয়েছি। ধরতে পারো তোমাকে আমি একদম আপন করে নিয়েছি, একদম। থ্যাংক ইউ ভাইয়া, আপনি কিন্তু অবশ্যই আসবেন রাত 10টায়, কেমন? আসবো, অবশ্যই আসবো। আচ্ছা আমি তাহলে আসি, কেমন? বাই বাই। রাত 10টা।
ভাবি, অনুষ্ঠানটা কিন্তু অনেক বড় সড়ো করে করতেছি, ঠিক আছে? আপনার কিন্তু আসতেই হবে, আর আপনি যদি না আসেন এখনই বলে দেন, অনুষ্ঠানই আমি ক্যান্সেল করে দিই। না না না, কি বলেন, আপনি দাওয়াত দিয়েছেন আর আমি যাব না? অবশ্যই যাব, 100% যাব। তাহলে এবার একটা কথা শুনলেন, আপনি তো জানেন আপনাকে আমি কত পছন্দ করি, আর মাশাআল্লাহ দিলে আপনি তো মানে সব দিক দিয়েই ঠিকঠাক আছে। মানে ভাবি আসার সময় একটু পরীর মতন সাইজে আসবেন, পারবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, লাল লিপস্টিক দিব? আপনি তোমার মনের কথাটা বলছেন, আমি মাত্র বলতে নিছিলাম যে লাল লিপস্টিক দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাবি সময় মতন কিন্তু চলে এসে না। ঠিক আছে। সুন্দর করে সস্তা হবে। উফ। শোনো, অনুষ্ঠানটা কিন্তু অনেক বড় ধরনের একটা অনুষ্ঠান, বুঝছো? আর তোমরা যদি না আসো আমি কিন্তু অনেক কষ্ট পাবো। না না ভাই, যাবো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা যাবো। থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, যাবা তো যাবাই, তোমরা তো দেখতে এমনি অনেক সুন্দর, তারপরে মনে করো যে পরীর মতন সেজে তারপরে যাবা, ঠিক আছে? ভাইয়া ঠিক আছে ভাইয়া। চিন্তা করে না, আমরা ঠিক যাবো। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আসি। হ্যাঁ, ঠিক আছে ভাই, দেখা হবে সন্ধ্যায়। হ্যাঁ বাই। বাই। আল্লাহ হাফিজ ভাইয়া। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকীতে আপনারা সবাই আসছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি মানে কৃতজ্ঞ। আর আসলে বিশেষ করে যাকে ধন্যবাদ দিতে চাই, আমার বউ, যে নিজ হাতে আজকে মানে আমাদের সবার জন্য এই কেকটা বানিয়েছে। ভাইয়া এত ছোট্ট একটা কেক বানিয়েছে, তাতেই এত প্রশংসা করতেছেন। আমার জামাই যখন দেশে ছিল, আমাদের প্রথম ম্যারেজ ডে, জানেন না, এখান থেকে একদম ওই পর্যন্ত একটা কেক নিয়ে আসছে, অনেক বড় ছিল। আর লোক দাওয়াত দিয়েছে, 500 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। পোলাও, গরুর মাংস, রোস্ট, জর্দা, ফিরনি, কোনো কিছুর কমতি ছিল না, অনেক রান্না বান্না ছিল। কিন্তু কেউ তো সেই খাবার খেতেই চায় না, সবাই শুধু কেক খেতে চায়। কেক খাবো, কেক খাবো, কেক খাবো, এরকমই বলতেছিল, কেকই খেতে ছিল সবাই। আর সমস্যা নেই ভাবি, মানে ভাইজান আবার বিদেশ থেকে দেশে আসলে আমরা সবাই মিলে একসাথে কেক খাবো। কি খাবেন না আপনারা কেক? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলেন, চলো কেক। আমার একটু আমার ছোট্ট একটু বক্তব্য আছে, আমি বাড়িওয়ালা হিসাবে দুইটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে, আমার বাসায় আগত এই নবদম্পতি ওনাদের বিবাহ বার্ষিকীতে আমাদের সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ দিচ্ছে, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি ওনাদের দাম্পত্য জীবন সুখী হোক, আত্মকলহ মুক্ত হোক, দীর্ঘজীবী হোক। তবে আমার ছোট্ট একটা কথা আছে, সেটা হইতাছে, আমার বয়স কম হইলেও আমি কিন্তু বাড়িওয়ালা হিসেবে এই বাড়ির মুরব্বী, কি ঠিক কিনা? এখন আপনারা জানেন যে একটা শুভ কাজে, যে কোনো এলাকার একটা শুভ কাজে শুভ উদ্বোধনটা কি মানুষ কি করে? মুরব্বীর হাত দিয়ে করে কিনা? হ্যাঁ, তাইলে এই যে ওরা এখন কেক কাটবে, যদিও ওরাই কাটবে, তবে আমি আবার এই যে ওনাকে কথা দিছিলাম যে ওনাদের যে কোনো বিপদ আপদে আমি ওনাদের পাশে থাকবো। তবে ওনাদের মুরব্বী হিসাবে আজকের এই শুভ কাজে ওনাদের পাশে অন্তত থাকাটা আমার জরুরি। এই ছেলে, তুমি এইদিকে আসো। এক্সকিউজ মি সিনিয়র জাফর আঙ্কেল, ভাই চাচা, আপনাকে যাই বলি না কেন, আমি দীর্ঘ 27 মিনিট যাবত অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে ভাবির পাশে এসে এই আসনটি দখল করেছি। ভাবিকে, মানে এত সুন্দর একটি নারীকে দেখাশোনা করা আমার নাগরিক দায়িত্ব, এবং সে ঠিক আছে কিনা এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না। এদিকে আসো তুমি। 3 মাসের বাসা ভাড়া বাকি। ও আসেন ভাই আঙ্কেল, আরে এখানেই দাঁড়ান। যাই হোক, আমরা তাহলে শুভ কাজটা শুরু করি। ভাইয়া শুরু করো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। খাওয়াই দাও তোমরা, একজন আরেকজনে খাও। খাওয়াই দাও, সবাই সবাই খাওয়াই দাও। হ্যাঁ, ধন্যবাদ। আরে ও জামাইরা খাওয়াই দিতেছো, তুমি এমন করতেছো কেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। তাইলে আমরা দ্বিতীয় পর্বে যাই খাওয়া দাওয়া। ভাবি না, আমি একটু খাওয়াই দিই।
পার্টি, হেল্প, পুলিশ। কাজ হয়ে গেছে। চলো আমি গয়না খুলি তুমি দেখো